সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন এক নজরে বিশ্ব পরিস্থিতি 2019 বা 2019 সালে গোটা বিশ্বের অবস্থান কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। দেখুন সুপ্রিয় দর্শক, ইংরেজি নববর্ষ শুরু হচ্ছে মঙ্গলবার। ভারতীয় মতে তুলা রাশি আর পাশ্চাত্য মতে মকর রাশি, সাতী নক্ষত্র, কৃষ্ণপক্ষের দশমী তিথি, সুকর্মা যোগ নিয়ে। জ্যোতিষশাস্ত্র মোতাবেক মঙ্গলবার অর্থাৎ মঙ্গল হলো দেবসেনাপতি কুমার এবং অঙ্গার গ্রহ, যা সর্বদা বিপরীত ভাবের প্রতিফলন ঘটায়। যেমন একদিকে বৃহত্তম শক্তির প্রতীক, যার মনোভাব হচ্ছে ধ্বংসাত্মক, অপরদিকে পোড়া ঘায়ে মলম লাগানোর মতো ব্যথিত, যার মনোভাব হলো সৃষ্টিধর্মী গুণ। আবার 2019-এর সংখ্যা হলো 3। এই 3 হচ্ছে প্রসার, বিস্তার ও বৃদ্ধির কারক, যেমন পিতা, মাতা এবং সন্তান। তাই তো এই সমগ্র জগৎটাই কিন্তু এই ত্রিকোণের উপর প্রবাহমান। যেমন দেখুন, গুণ 3টি, সত, রজ, তম। বুদ্ধির ধর্ম 3টি, স্মৃতি, অনুমিতি, প্রত্যক্ষ। দণ্ড 3টি, কারাদণ্ড, মানদণ্ড এবং রাজদণ্ড। সকাল, দুপুর, সন্ধ্যা, আহার, গায়ত্রী পাঠ ও জপ বিধান রাখা হয়েছে। মানব জীবনের 3টি ধাপ, জন্ম, বাঁচা, মরা। কাল 3টি, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মানব বিশ্বে উপাদান 3টি, বায়ু, অগ্নি, বরুণ। দৈহিক দোষ 3টি, বায়ু, পিত্ত, কফ। এছাড়া মহান আল্লাহ তাআলার নাম 3টি, যেমন আল্লাহ, রহিম, রহমান। হিন্দু ধর্মের 3 স্তর, যেমন সত্যম, শিবম, সুন্দরম। স্বর্গ, মর্ত্য, পাতাল, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিটিভ, নেগেটিভ, আর্থিন, পূরক, রেচক, কুম্ভক সহ অসংখ্য উদাহরণ রয়েছে এই 3 সংখ্যা বা সংখ্যা 3কে নিয়ে, যার প্রতিফলন ঘটবে এই 2019 সালটিতে। 1 জানুয়ারি 2019 রাত্র 12:01 জন্মলগ্ন কন্যার সাথে যুক্ত হয়ে আছে কৃষ্ণপক্ষের দশমী তিথি মঙ্গলবার, যা সমগ্র বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে যেমন অঙ্গার করবে, তেমনি প্রসার, বিস্তার এবং সমৃদ্ধির সুউচ্চ শিখরে তুলে নিয়ে যাবে, তাতে সন্দেহ নেই। যার ফলে বিশ্ব মোড়ল দেশগুলোর আয়তন এবং প্রভাব বিস্তার বাড়ায়। অনেক ছোটোখাটো দেশকে ভেঙে বিশ্বের বুকে এই 2019 সালে নতুন 2-1টি দেশের নাম অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা অমূলক নয়। আবার এই সংখ্যা 3 হলো দেবগুরু বৃহস্পতি, যা জ্ঞানী, গুণী, মানী ও ধর্মাশ্রয়ী লোকজনকে ছায়া দিয়ে আগলে রাখবে। যার ফলে এবছর নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, মহাকাশ গবেষণা, প্রাণদায়ী ঔষধ আবিষ্কারে অতীতের 10 বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। 1 জানুয়ারি 2019 রোজ মঙ্গলবার, বাংলাদেশ সময় সূর্যোদয় 6:51:13 এবং সূর্যাস্ত হবে 5:26:50। কিন্তু ইংরেজি নতুন বর্ষ যেহেতু রাত 12টার পর, তাই 12:01 গ্রহ নক্ষত্রের অবস্থান তুলে ধরে এই রাষ্ট্রীয় বিচার বা বিশ্ব পরিস্থিতি বিচার করা হলো। সুপ্রিয় দর্শক, সেই মোতাবেক 1 জানুয়ারি 2019 16ই পৌষ, বাংলাদেশ 18ই পৌষ 1425, শকাব্দা 1940, হিজরি 24 রবিছানি 1440 রোজ মঙ্গলবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, সাতী নক্ষত্র, তুলা রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ, মহিষ পুংস যোনি, সুকর্মা যোগ, অন্তঃশ্লেষা নারী, অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী রাহুর দশা, লগ্ন কন্যা এবং তুলায় শুক্র, চন্দ্র, বৃশ্চিক রাশিতে বুধ, বৃহস্পতি, ধনুতে হচ্ছে রবি, শনি, কেতু হচ্ছে মকরে, কুম্ভে নেপচুন, মঙ্গল মিনে, ইউরেনাস মেষে, রাহু কর্কটে অবস্থিত। এবার আসি সুপ্রিয় দর্শক, বিশ্ব পরিস্থিতি 2019 সালে কেমন যাবে। ইংরেজি নববর্ষ শুরু হচ্ছে মঙ্গলবার, যার সংখ্যা হলো 9। অপরদিকে 2019 সালের সংখ্যা হলো 3। এই 9 + 3 = 12।
অর্থাৎ 1+2=3। এই 3 হলো দেবগুরু বৃহস্পতির প্রতীক, যা প্রসার, বিস্তার ও বৃদ্ধির কারক। তাই তো বিশ্বের বেশ কয়েকটি দেশের মধ্যকার ভৌগোলিক অবস্থার প্রসার, ক্ষমতা ও প্রভাবের বিস্তার তথা বৃদ্ধি প্রচেষ্টা বাস্তবায়নের জন্য সেনাপতি মঙ্গলের সৈন্য সামন্ত কর্তৃক শক্তি প্রয়োগের আগুন যেমন জ্বলবে, তেমনি মঙ্গলের তেজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমান তালে বাড়বে, যার ফলে একাধিক দেশ বিদেশে যেমন জ্বলবে তেমনি মঙ্গলের তেজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমান তালে বাড়তে থাকবে। সেই সঙ্গে একাধিক দেশে দেশ বিভাজনের আন্দোলন যেমন চলবে, তেমনি আন্দোলনকারীরা জয়ী হওয়ায় বিশ্বের বুকে 2-1টি নতুন দেশের নাম অন্তর্ভুক্ত হতে পারে। আইএস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী দমনে গোটা বিশ্বমোড়ল রাষ্ট্রগুলো এক কাতারে মিলিত হয়েও তেমন একটা সুফল বয়ে আনতে অসমর্থ হবে। বিপরীতে মাঝখানে পড়ে লোক ক্ষয় ও সম্পদ ক্ষয়ের মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে। শুধুমাত্র পরিবর্তন ও শান্তিতে বসবাসের আশায় দেশ বিদেশ সহ দিক বিদিক ছুটবে লাখো মানুষের ঢল। বিভিন্ন দেশের রাজনৈতিক সংঘর্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, অর্থ ধর্ম অধর্মের যুদ্ধ, বেশ কয়েকটি বিশ্ব মোড়ল ক্ষমতাধর রাষ্ট্রের নেতৃবর্গের অদূরদর্শিতা, হঠকারী সিদ্ধান্ত গ্রহণে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ ও আগ্নেয়াস্ত্রের শ্রাদ্ধ হবে, কিন্তু প্রকৃত যুদ্ধ বাধার সম্ভাবনা নেই। অবশ্য ধর্মান্ধ ও নাস্তিকবাদদের দৌরাত্ম্য, নারী শিশু নির্যাতন, গুম, হত্যা, লুণ্ঠন, শিরচ্ছেদ, লাশ নিয়ে উল্লাস, মুক্তিপণের আশায় আটক, হত্যা, চোরাকারবারীদের দৌরাত্ম্য, অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার, মাদক দ্রব্যের রমরমা বাণিজ্য, খাদ্যদ্রব্য ও প্রাণদায়ী ঔষধে ভেজাল প্রভৃতি দেখে বিশ্বের জ্ঞানী, গুণী, মানী ও ধর্মাশ্রয়ী এমনকি সুশীল সমাজের শান্তিপ্রিয় ব্যক্তিরা স্তম্ভিত ও হতভম্ব হয়ে পড়বে। এবছর দেবসেনাপতি মঙ্গল ও রাহুর প্রভাবে বেশ কয়েকটি দেশে সীমান্ত সংক্রান্ত বিরোধ, সংঘর্ষ, যুদ্ধ বিগ্রহের সাথে সাথে আর্থিক, খাদ্য সাহায্য বন্ধ ও কূটনৈতিক চাপ প্রয়োগ, এমনকি একঘরে করে রাখার প্রবণতা যেমন বাড়বে। দেবসেনাপতি মঙ্গল ও রাহুর কুপ্রভাবে বেশ কয়েকটি দেশে সীমান্ত সংক্রান্ত বিরোধ, সংঘর্ষ, যুদ্ধ বিগ্রহের সাথে সাথে আর্থিক, খাদ্য ও সাহায্য বন্ধ, সেই সঙ্গে কূটনৈতিক চাপ প্রয়োগ, এমনকি একঘরে করে রাখার প্রবণতা যেমন বাড়বে, তেমনি একাধিক দেশের উপর তা কার্যকারীও হবে। তেল, গ্যাস, হীরা, স্বর্ণ, প্রত্নতত্ত্ব সামগ্রী চুরি, পুরাতন নিদর্শনীয় স্থাপত্য ধ্বংস তথা বিভিন্ন দেশ থেকে অন্য দেশে আশ্রয়প্রাপ্তদের উপর অতর্কিত হামলা ও আশ্রয়প্রাপ্তদের কারাদণ্ড, বহিষ্কার আদেশ, এক দেশ থেকে অন্য দেশে যাবার উপর নিষেধাজ্ঞা হবে প্রায় নিত্যদিনের শিরোনাম। গোটা বিশ্বের প্রায় সিংহভাগ রাষ্ট্রে এবছর মারণ, ঘাতক সহ নিত্য নতুন দুরারোগ্য ব্যাধিপীড়ার প্রকোপ যেমন বাড়বে, তেমনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, এমনকি খোদ পার্লামেন্টেও নাশকতামূলক গোলাবারুদের প্রয়োগ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জলে স্থলে এমনকি আকাশযান নাশকতা দুর্ঘটনায় প্রচুর লোক হতাহত হবে। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্পন, ঘূর্ণিঝড়, বন্যা প্রভৃতিতে লক্ষ্যের মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেলেও দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে দ্রুত শান্ত সুস্থির ভাব ফিরে আসবে। এবছর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ভারত, পাকিস্তান, জাপান, ইরান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অর্থনৈতিক মন্দাভাব অনেকাংশে কমে আসবে। সেই সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের মধ্যেও ভৌগোলিক অবস্থান বা আয়তন বাড়তে পারে। অবশ্য আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাক, লেবানন, মিশর, রোমানিয়া, ওমান, মেক্সিকো, কলম্বো প্রভৃতি রাষ্ট্রের অর্থনৈতিক মন্দাভাব ক্রমশ বাড়তে পারে। এ সকল রাষ্ট্রের বেকার যুবক যুবতীরা কর্মের আশায় হন্যে হয়ে ছুটে বেড়াবে, পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নেবার চেষ্টা চালাবে। ইটালি, জার্মানি, ব্রাজিল, নরওয়ে, ডেনমার্ক, আর্জেন্টিনা, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, রোম, পর্তুগাল, নেদারল্যান্ড
প্রভৃতি রাষ্ট্রের বহুল উন্নতি সাধিত হবে। এবছর দাতা গোষ্ঠী সহ বিশ্বব্যাংকের উদার মানসিকতা পাল্টে ফেলায় বিশ্বের বেশ কয়েকটি দেশে দ্রব্যমূল্যের দুষ্প্রাপ্য, খাদ্যাভাব, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব দেখা দিতে পারে। দক্ষিণ আমেরিকা ও আমেরিকার প্রায় সিংহভাগ রাষ্ট্র দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রায় সিংহভাগ রাষ্ট্রগুলো যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে। এবছর আমেরিকা, জাপান, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ তাদের পররাষ্ট্র নীতিতে অটল থেকে একাধিক দেশকে উস্কানি দিয়ে যুদ্ধবিগ্রহ বাঁধিয়ে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, ট্যাঙ্ক, জাহাজ, যুদ্ধবিমান ও প্রাণদায়ী ঔষধ বিক্রয়ের হীন স্বার্থ চরিতার্থ করতে সক্ষম হবে। মাঝখানে পড়ে চীন, ভিয়েতনাম, ভারত তাদের রপ্তানি বাণিজ্য বহুগুণ বৃদ্ধি করে রিজার্ভ মানি বৃদ্ধি করে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে। চীন, জাপান, তুর্কি, কাতার, ডেনমার্ক, সৌদি আরব, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, পোল্যান্ড, কিউবা, জিম্বাবুয়ে, ঘানা, জর্জিয়া প্রভৃতি রাষ্ট্রের জনপ্রবৃদ্ধি ক্রমশ কমা আরম্ভ করবে। এত সত্ত্বেও শুভ গ্রহযোগে শত দুর্যোগ কাটিয়ে গোটা বিশ্বের প্রায় সিংহভাগ রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে, যা বিগত বেশ কয়েক বছরের ইতিহাস ছাড়িয়ে বছরটি রেকর্ড হয়ে থাকবে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।